মদিনারি মাটি যদি আমি হইতাম, নূর নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আকাশের চন্দ্র যদি আমি হইতাম, নূর নবীকে নজর বন্দি করিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা, ফ্যানটা একটু একটু মুভ করে দিন কেউ, ফ্যান। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানে আপনি আমাকে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের ভাগ্য কতই না ভালো রেখেছেন, কারণ আমার পূর্বে হুজুর মহোদয় অনেক সুন্দর বলেছেন, আপনি ফিলিস্তিনের দিকে থাকান, আপনি হসপিটালের দিকে থাকান, আপনি মায়ানমারের দিকে থাকান, আপনি ভারতের মুসলমানদের দিকে থাকান, তারা কত নির্যাতিত, অপমানিত, অবহেলিত, তারা কত কষ্টে দিন অতিবাহিত করছে, রাত অতিবাহিত করছে, কিন্তু আমাদের এই দেশ আমরা কত সুখে শান্তিতে আছি। সুতরাং আমরা যেহেতু সুখে আছি, সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে উনি যেভাবে বলেছেন সেভাবে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে পড়ে আমিন। প্রিয় সুধী, জন্ম নিয়েছি, আবার একদিন চলে যাব অন্ধকার কবরে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন, সেই বিষয়টি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি, এই দুটি জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এখন একজন মুমিন ঈমান আনয়ন করার পর তার ফার্স্ট যেই ডিউটি সেটি হচ্ছে নামাজ পড়া। পড়েন সুবহানাল্লাহ। নামাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত, পিতামাতার সাথে সদাচরণ করা আরেকটি ইবাদত। সুতরাং ইবাদতের অনেক ক্লাসিফিকেশন রয়েছে, কিন্তু আমি আপনাদের সামনে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তাকওয়া, অর্থাৎ খোদা ভীরু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা আরেকটি ইবাদত। কোনো বান্দাবান্দি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, অটোমেটিকলি সে সমস্ত ইবাদত চলে আসে। পড়েন সুবহানাল্লাহ। যারা ইবাদত, তারাই তো ইবাদত করবে, তারাই তো সত্য কথা বলবে, তারাই তো ভালো পথে চলবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কাফেরদেরকে বলা হয়নি, মুনাফিকদেরকে বলা হয়নি, মিথ্যাবাদীদেরকে বলা হয়নি। যারা নবীওয়ালা, যারা নবীকে মেনেছেন, আল্লাহকে মেনেছেন, অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে স্পেসিফিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। পড়েন সুবহানাল্লাহ। এখন ভয় যে করব কিভাবে করতে হবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, একটু একটু ভয় করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে, পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পরিপূর্ণ মুমিন না হয়ে অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না। তার মানে পরিপূর্ণ মুসলমান আমাদেরকে হতে হবে। শুধু নামদারি আই এম মুসলিম, আমি একজন মুসলমান, শুধু নামের ক্ষেত্রে বললে হবে না, কাজে তা বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যারা তাকওয়াবান, সূরা হুজরাতের মধ্যে রয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মর্যাদাবান কারা? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের মধ্য থেকে ওই মানুষেরা সর্বোত্তম এবং মর্যাদার দিক দিয়ে আল্লাহর নিকট তারাই যারা আতকাকুম, তোমাদের মধ্যে যারা তাকওয়াবান। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা নামাজি, যারা পরহেজগার, যারা পর্দাপোশিদায় চলবে, সত্য কথা বলবে, জিনা ব্যভিচার করবে না, যারা এভাবে ভালো কাজ করবে তারাই হচ্ছে তাকওয়াবান। আর তাকওয়াবান যারা, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে মর্যাদাবান। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে কাজটি করলে, যে আমল করলে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায়, সুতরাং সেই কাজটির গুরুত্ব কত বেশি সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। শুধু তাই না, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলছেন হে বান্দারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো, অর্থাৎ সত্য কথা বলো। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে মিথ্যা দিয়ে আমাদের সমাজটাকে ভরপুর করে দিয়েছি। এই সত্য পথে চললে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব পথ খুলে দিবেন। সুতরাং আপনি আমাকে যদি তাকওয়াবান যদি আমরা হতে চাই, অবশ্যই আমাদেরকে সঠিক কথা বলতে হবে। শুধু তাই না, সূরা রহমানের মধ্যে এসেছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, অর্থাৎ কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওই সমস্ত মানুষের জন্য রয়েছে জান্নাতান, দুটি জান্নাত রয়েছে। পড়েন সুবহানাল্লাহ।
সুতরাং আপনি আমাকে যদি আমরা যদি জান্নাতের অধিকারী যদি হতে চাই, জান্নাতবাসী যদি হতে চাই, তাহলে অবশ্যই আপনি আমাকে তাকওয়াবান হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই না, যারা তাকওয়াবান তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাদের যে কোনো কঠিন কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। আল্লাহ পাক সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমার আল্লাহ বলেছেন যে যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, তার যত কাজ রয়েছে কঠিন সব কিছু আল্লাহ পাক সহজ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা বড় পেরেশানির মধ্যে রয়েছি। মানুষ পারিবারিক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটি ঘাটে, আমাদের পড়াশোনার ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানুষ বলে শুধু কঠিন আর কঠিন। বিভিন্ন বালা মুসিবতে মানুষ অতিবাহিত করছে। এই সমস্ত কাজ থেকে যদি এই কাজ যদি আমরা সহজ করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভয় করি, তাহলে আমাদের কোনো কঠিন কাজ কঠিন থাকবে না, সবগুলো সহজ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তাকওয়া সম্পর্কে মানুষ শুধু সম্পদের পেছনে ঘুরে, কিন্তু প্রকৃতপক্ষে আসল সম্পদ হচ্ছে তাকওয়া। যারা তাকওয়াবান তারাই হচ্ছে এই সম্পদের মধ্যে অনেক ধরনের সম্পদ রয়েছে। আপনার ছেলে মেয়ে এক ধরনের সম্পদ, ধন দৌলত আরেক ধরনের সম্পদ, স্ত্রী বাল বাচ্চা সব কিছু হচ্ছে সম্পদ। এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে সে যেন সবচাইতে শ্রেষ্ঠ সম্পদওয়ালা হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই সবচেয়ে উত্তম ফাতে হচ্ছে তাকওয়া। হে বোধ সম্পন্নকারী ব্যক্তিগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ফালা তাখাফুনি ওয়াখাফুনি ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করো না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। ওয়াখাফুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলেই নাজাত পাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তাকওয়া যাদের মধ্যে আছে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকি সম্পর্কে রয়েছে ইন্নাল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয় যারা মুত্তাকি তারা সফল কাম। যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে মহা সফল। পড়েন সুবহানাল্লাহ। আর যারা তাকওয়াবান, তাকওয়া অবলম্বন করে যারা মুত্তাকি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদের সাথে আছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আমি আল্লাহ যারা মুত্তাকিন তাদের সাথে আছি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বজিৎ সাহেবের আগমন, মিষ্টি হুজুরের আগমন। আমি হুজুরের ছাত্র, হুজুরেরও ছাত্র, হুজুর এসেছেন, আমার আলোচনা এখানে শেষ।